আসসালামু আলাইকুম। ইদারিং নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু আমার মোবাইল স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন, ঠিক এরকম একটা লেখা উঠে নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করে নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। এই 2024 সালে এসে নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে কিভাবে প্রফেশনালভাবে তৈরি করবেন, আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। এবং আমি যে নিয়মটা দেখাবো, ইনশাআল্লাহ আপনারা যদি এই নিয়মটা ফলো করে নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেন, তাহলে আপনাদের ফেসবুক পেজটি অতি তাড়াতাড়ি গ্রো করবে। এবং আমি ভিডিও শেষে কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এই ট্রিক্সগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের নতুন ফেসবুক পেজের ভিডিওগুলো অতি দ্রুত ভাইরাল হবে। এই ট্রিক্সগুলো অন্য কোনো ইউটিউবার আপনাকে হয়তো আপনার সাথে শেয়ার করেনি, আমি শেয়ার করছি। আপনি সেই ট্রিক্সগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনার ভিডিও অতি দ্রুত ভাইরাল হবে। তাহলে ভিডিওর মেন পার্টে যাওয়া যাক, কীভাবে সমস্যাটি সমাধান করে এই 2024 সালে এসে নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ওকে, প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে ফেসবুকের যে লাইট বাটন আছে সেটা ডাউনলোড করে নেবেন। কারণ অফিসিয়াল ফেসবুকের মাধ্যমে আপনি কখনোই ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন না। তো আমরা এর জন্য প্লে স্টোরে গিয়ে ফেসবুকের যে লাইট বাটন আছে সেটা ডাউনলোড করে নেব। তো ফেসবুক লাইট বাটনটি ডাউনলোড হয়ে গেলে আপনারা ফেসবুক লাইটে চলে যাবেন। ফেসবুক লাইটে আসার পর অবশ্যই আপনারা আপনাদের যে ফেসবুকের মধ্যে পেজটি ক্রিয়েট করবেন সেই প্রোফাইলটি লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে যে আইডির মাধ্যমে আমার ফেসবুক পেজ ক্রিয়েট করব সেই আইডিটি লগ ইন করে নিলাম। এরপর উপরে ডান পাশে দেখতে পারবেন 3 লাইন, এই 3 লাইনে একটা ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনারা এখানে কয়েকটা অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন পেজ নামে একটা অপশন, এই পেজ অপশনে ক্লিক করবেন। পেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট করুন, এখানে ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পারবেন শুরু করুন, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই পেজটির নাম কি দিতে চান, এখানে আপনি ফেসবুকের নামটি দিয়ে নেবেন। তো নেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে আপনি কি কারণে ফেসবুক পেজটি খুলতেছেন সেটা এখানে লিখতে হবে। তো আমি এখান থেকে জাস্ট একটা দিয়ে নিচ্ছি, তারপর ফেসবুক পেজটি ক্রিয়েট হলে এটা ঠিক করে নিব। তো একটা যে কোনো একটা দিয়ে নেবেন, এখানে যেগুলো সাজেস্ট করে দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর নতুন আরেকটা পেজ ওপেন হবে। এখানে যদি আপনার ওয়েবসাইট থাকে এ নামে ওয়েবসাইটটি দিয়ে নেবেন, আর না থাকলে এড়িয়ে যান, এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর হয়ে গেছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনাদের ফেসবুক পেজটি ক্রিয়েট হয়ে যাবে। এখন এই পেজটিকে আমাদের সাজাতে হবে, কাস্টমাইজ করতে হবে। ফেসবুক পেজটি ক্রিয়েট হয়ে গেলে আপনারা ফেসবুকের যে লাইট বাটন আছে সেখান থেকে বের হয়ে যাবেন। যাওয়ার পর আপনারা ফেসবুকের অফিসিয়াল বাটনে চলে যাবেন। যাওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের পেজটিকে লগ ইন করে নেবেন। তো আমরা এখান থেকে পেজটিকে লগ ইন করে নিব, পেজ অপশনে চলে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন পেজের অপশন, জাস্ট আপনারা এখান থেকে নতুন পেজটি এখানে ক্লিক করে দেবেন। নতুন পেজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে এসেছে সুইচ করুন, এই সুইচ অপশনে ক্লিক করে দিন। সুইচের অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফেসবুক পেজটি আপনাদের ফেসবুকে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আপনারা কি করবেন, ফেসবুক পেজের যে প্রোফাইল আছে প্রোফাইলে চলে যাবেন। ফেসবুক প্রোফাইলে আসার পর প্রথমে আপনারা কি করবেন, ফেসবুক পেজের মধ্যে একটা লোগো লাগিয়ে নেবেন। তো লোগো লাগানোর জন্য আপনারা এখান থেকে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন, ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্যামেরা অপশনে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তো আপনারা যে ছবিটা লোগো হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন, আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেওয়ার পর উপরে দেখতে পারবেন ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করে দিলে ছবিটা আপনাদের ফেসবুক প্রোফাইল হিসেবে অ্যাড হয়ে যাবে। এরপর উপরে অ্যাড কভার ফটো এখানে ক্লিক করে আপনারা কি করবেন, ফেসবুক পেজের জন্য একটা কভার অ্যাড করে নেবেন। তো আমি ফেসবুক পেজের জন্য কভার পিকচার এখনও তৈরি করিনি, যার কারণে এখন আমি আপলোড করতে পারছি না। তো আপনারা এখানে একটা কভার ফটো অ্যাড করে নেবেন। তো কভার ফটো অ্যাড করার জন্য ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্যামেরা অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তো আপনারা যে ছবিটা অ্যাড করবেন সেই ছবিটা সিলেক্ট করলে এখানে সেভ হয়ে যাবে। এরপর এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে একটা অপশন দেখতে পারবেন বায়ো, এই বায়ো অপশনে ক্লিক করে দিবেন। বায়ো অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পেজের উদ্দেশ্য কিছু লিখে দিবেন, যাতে দর্শক আপনার পেজে ঢুকলে এই বায়োটা দেখতে পায়। আপনার পেজটি কী ধরনের বা কোন উদ্দেশ্যে পেজটি তৈরি করা সেটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখতেছি, এখানে সব ধরনের মজার ভিডিও পাবেন। বায়ো লেখা কমপ্লিট হলে উপরে দেখতে পারবেন সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিলে বায়োটা এখানে অ্যাড হয়ে যাবে। বায়ো অ্যাড করার পর একটু নিচের দিকে যাবেন, গেলে এখানে দেখতে পারবেন এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে প্রথমে দেখতে পারবেন ক্যাটাগরি, এর পাশে দেখতে পারবেন এডিট, এই এডিট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনারা
যে ক্যাটাগরি ফেসবুক পেজ ক্রিয়েট করছেন সেই ক্যাটাগরি লিখে সার্চ করবেন। যেমন আমি লিখতেছি ভিডিও ক্রিয়েটর। সার্চ অপশনে পুরো ভিডিও ক্রিয়েটর লিখতে হয়নি, এখানে BID লেখার পর নিচে দেখতে পাচ্ছেন ভিডিও ক্রিয়েটর অপশনটি চলে এসেছে, সেটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। তো আপনারা যে ক্যাটাগরি পেজটি ক্রিয়েট করছেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি মনে করি নতুন ফেসবুক পেজের মধ্যে প্রথমে লোগো, এরপর ব্যানার, এরপর ক্যাটাগরি, এই তিনটা সেভ করে দিলে অ্যান্ড বায়ো এই সাইটটা অ্যাড করে নিলে প্রফেশনাল হয়ে যাবে। আর যখন পেজটি একটা ভালো অবস্থানে যাবে তখন আপনি ফেসবুক পেজের মধ্যে ওই নাম্বার অ্যাড করা, অ্যাড্রেস অ্যাড করা সেগুলো পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন। আপাতত এগুলো হলে সারবে। বন্ধুরা, আমি যে নিয়মটা দেখালাম এই নিয়মের মাধ্যমে আপনারা খুব ইজিলি নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। এবং আমি ভিডিওর প্রথমে বলছি আপনাদের সাথে কিছু ট্রিক্স শেয়ার করব যাতে আপনার ভিডিওগুলো অতি তাড়াতাড়ি ভাইরাল হয়। ট্রিক্সটা হচ্ছে, ধরুন আপনি যে ক্যাটাগরি ফেসবুক পেজ ক্রিয়েট করেন না কেন সেই ক্যাটাগরি যে ভাইরাল টপিক আছে বা ভাইরাল যেসব ভিডিও আছে সেসব ভিডিওর সাথে মিল রেখে ভিডিও তৈরি করা। তাহলে দেখবেন সেসব ভিডিওর সাথে সাথে আপনার ভিডিওটিও অতি দ্রুত ভাইরাল হবে। এবং ভিডিও আপলোড করার সময় ভাইরাল যে হ্যাশট্যাগুলো আছে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। হ্যাশট্যাগ কি সেটা অবশ্যই আপনারা জানেন, হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আপনি যদি আপনার পেজে শর্ট ভিডিও আপলোড করেন তাহলে চেষ্টা করবেন প্রতিদিন 3 থেকে 4টা ভিডিও আপলোড করতে। আর যদি লং ভিডিও হয় তাহলে প্রতিনিয়ত একটা করে ভিডিও আপলোড করবেন, একদিনও গ্যাপ দিবেন না, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার ভিডিওগুলো অতি দ্রুত ভাইরাল হয়ে যাবে। আর আপনাকে ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করতে হবে। আপনি 1 মাস 2 মাস অন্তত 3-4 মাস আপনাকে ধৈর্য ধরে কাজ করলে ইনশাল্লাহ আপনি এখানে একটা ভালো বেনিফিট পাবেন। আর যদি আপনি কিছুদিন ভিডিও তৈরি করে ভিউজ না দেখেন, আপনি যদি ফেসবুকিং ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি এখানে সফল হবেন না। অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ এখন বর্তমান সময়ে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। তাই আপনাকে এই হাই কম্পিটিশনের মধ্যে ধৈর্য সহকারে কাজ করতে হবে। তাহলে দেখবেন আপনি ইনশাল্লাহ আপনি ফেসবুকে একটা ভালো অবস্থানে যেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের মূলত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, এবং চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এবং আপনারা যদি ইউটিউব বা ফেসবুক সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, তাহলে পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।